শুক্রবার দিনে অথবা রাতে আপনি দুটি নাম পাঠ করুন, সকল অভাব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবারে কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। আপনি যদি পবিত্র শুক্রবার দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকদিন সূর্য উদিত হয় সকাল হয়, কিন্তু শুক্রবারে সূর্য উদিত হওয়া সকাল হওয়া অন্য দিনের তুলনায় একটু ভিন্ন। এই দিনের গুরুত্ব অপরিসীম। এই পবিত্র শুক্রবার যদি কেউ জুমার নামাজ আদায় করতে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অসংখ্য অগণিত সব দান করেন। যিনি সর্বপ্রথম যান, তার আমলনামায় একটি উট সদকা দেওয়ার সব দান করেন। তারপরে যিনি দ্বিতীয়তে যান, 2 নম্বরে যান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার সব দান করেন। তারপরে কেউ যদি 3 নম্বরে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ছাগল সদকা দেওয়ার সব দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি 4 নম্বরে যায়, একটি মুরগি সদকা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেন। তারপরে কেউ যদি 5 নম্বরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ডিম সদকা দেওয়ার সব দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিন আপনি 2টি নাম পাঠ করবেন, সকল অভাব দূর হয়ে যাবে। তারপরে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নাম দুটিকে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই নাম দুটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে শান্তি ব্যবস্থা করে দিবেন, অশান্তি দূর হয়ে যাবে, সন্তান বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলছি। আমলটি করার পূর্বে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আপনি সেই নাম পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে তিনি খুশি হয়ে যান, আর আপনি যা চাইবেন তাই দান করবেন, তিনি যখন খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো তাহলে আমি সাথে সাথে উত্তর দেই। উদউনি আস্তাজিব লাকুম, ডাকবা আর সাথে সাথে আমি তোমার সকল চাহিদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে সেই নাম দুটি আপনি পাঠ করবেন। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নাম দুটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি কোন নাম দুটি। তার পূর্বে বলবো, আমরা যখন অভাবে পড়ে যাই, আমরা হায় উতাস করে থাকি, তারপরে অস্থির হয়ে পড়ি কি করব। তারপর গুনাহ করে ফেললে আমরা অস্থির হয়ে পড়ি কি করব। আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যায়, কোনোভাবেই দূরে সরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দেব। আপনার যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন নির্জনে, একা একা গিয়ে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ কেউ দেখে নাই, আমি অনুতপ্ত, গুনার জন্য লজ্জিত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলবেন, হে আল্লাহ, আমি সামনে আর কোনোদিন গুনাহ করব না। এভাবে প্রতিশ্রুতি দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নাম দুটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে সেই নাম দুটি পাঠ করবেন। প্রথম যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে রব্বি কারীম সকল অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের ফয়সালা করে দিবেন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এর জন্য সেই নামটি আপনি মনে দরদ নিয়ে একেবারে বিশ্বাসের সাথে আপনি পাঠ করবেন, অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। সেই নামটি কি আমি বলে দিচ্ছি। এই নাম দুটি পাঠ করার পর পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হবে, তারপরে কি করবেন? এভাবে পাঠ করতে থাকবেন। আপনি কতবার পাঠ করবেন? 100 বার আপনি পাঠ করবেন কমপক্ষে, উপরে যতবার পারেন কোনো সমস্যা নেই। তারপরে যে নামটি পাঠ করবেন,
এই নামটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, আপনাকে লাখপতি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। যে নামটি আপনি পাঠ করবেন, যে নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনার জীবনের গুনাহ বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বানিয়ে দিবেন, আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন। সেই নামটি হলো ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ। এভাবে নামটি পাঠ করবেন যতবার পারেন আপনি, সর্বনিম্ন আপনি 100 বার পাঠ করবেন আপনি, ইয়া গফফার ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করতে থাকবেন এই নাম দুটি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাহিদা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন নাম দুটি পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, আমার চাকরি নেই, ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিন, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাসের সাথে বলবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, মারাত্মক গুনাহ করে ফেলছি, আপনি মাফ করে দিন। আপনার নাম তো গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলা আমাকে মাফ দিন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।